সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে খেসারি শাক। খেসারি শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করে আপনাদের দেখাবো। এই জন্য খেসারি শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। নিয়েছি এখানে বেগুন, একটা ছোট সাইজের বেগুনকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আলু দিয়েছি, কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের মতন দেবেন। নিয়েছি বড়ি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো। তো বন্ধুরা চলেন শুরু করা যাক। তো বন্ধুরা দেখছেন, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হচ্ছে। কড়া আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল, অল্প করে দেবো, বড়িটা ভেজে নেওয়ার মতো। দিয়ে দেবো বড়ি। বড়িটাকে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নেব। দিয়ে দেবো চচ্চড়ি করার মতন আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রয়োজন মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে। দিয়ে দেবো শুকনো লঙ্কার 5 ফোড়ন। ফোড়নটা আমি ফুটে যাবে, কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তেলের মধ্যে 5 ফোড়নের ফ্লেভারটা যদি চলে নেব। দিয়ে দেবো আলু। প্রথমে আমি আলুগুলো আগে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন আমি লবণটা একবারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভেজে নেব। দিয়ে দেবো হলুদটা, লবণ হলুদ দিয়ে একসঙ্গে আমি ভেজে নেব। তো আলুটা আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আমি বেগুন আর কাঁচা লঙ্কাটাকে আরও মিনিট 2 ধরে ভেজে নেব। 2 মিনিট ভাজবো। তো বন্ধুরা আমি বেগুনটাকে ভেজে নিয়েছি, আলু বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমি হলুদ দিয়ে দিয়েছি আগে, দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে আদাটাকে আমি একটু চেঁচে দেবো, প্রায় 1/2 চামচের মতো। দেখছেন বন্ধুরা, আদাটা ঘষে দিলাম। তারপর এটাকে আমি একটু কষিয়ে নেবো 1 মিনিট। কষিয়ে নিয়েছি, 1 মিনিট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি শাক। দিয়ে দেবো বড়ি। দিয়ে এটাকে আমি কভার করে একদম লো গ্যাসে চাপা দিয়ে দেবো। একটু খুলে দেখবো, প্রায় ফিরছি 2 মিনিট পর। দেখেন বন্ধুরা, 2 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। গ্যাস আস্তে দিয়ে আপনারা এইভাবে চচ্চড়িটা করবেন। যেইটুকুনি ঘেমে জল পড়বে সেইটুকুনির মধ্যে আপনারা চচ্চড়িটা করে ফেলবেন। এক্সট্রা কোনো জলের দেওয়ার দরকার নেই। খুলে দেখবো বন্ধুরা, দেখুন বন্ধুরা, ঘেমে মিনিমাম আমার 1/2
কাপের মতন জল বেরিয়ে গেছে অলরেডি। সেইটাই আমি শুকনো শুকনো করে এভাবেই রান্না করছি। আরও মিনিট 2 রান্না করবো, আর চাপা দেবো না, এভাবেই আমি খুলেই রান্নাটা করব মিনিট 2-3 ধরে। তারপর এটা আমি নামিয়ে দেবো। দেখতে সুন্দর হয়েছে না? দারুণ খেতে হয়েছে বন্ধুরা, দারুণ খেতে হয়েছে। এটা আরও 2-3 মিনিট রান্না করবো, তারপর নামিয়ে দেবো। এরকমভাবে বানিয়ে খাবেন কিন্তু, আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আমার চচ্চড়িটাকে 3-4 মিনিট আমি এভাবে একটু কুয়ে করে নিয়েছি, ভেজে ভেজে নিয়েছি। তো এটা আমি নামিয়ে দেখাচ্ছি। একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা দেখছেন, দেখতে কত সুন্দর হয়েছে না? বিশ্বাস করেন খেতে কিন্তু দুর্দান্ত, দারুণ খেতে হয়েছে, দারুণ টেস্ট। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।